দেশের দিকে ধেয়ে আসছে আরেক নতুন দুর্যোগ বলয়, যেটির স্থায়িত্বকাল হবে আনুমানিক 9 দিন। উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। সংস্থাটি জানিয়েছে একটি প্রবল বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্র বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী 12 মে থেকে 20 মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় এই বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 দিন হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাজধানী ঢাকা সহ দেশের 10 অঞ্চলে ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস মিলেছে। দুপুর 1টা পর্যন্ত এসব অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক দুটি আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদী বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় রাজধানীতে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।